আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে প্রচুর শান্তি আছে বলতে পারো। যাদের মন খারাপ থাকে তাদের মনও ভালো হয়ে যাবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী সেটা জানতে হলে কী করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো, আমি আর তোমাদের দাদাভাই আর আমার বোন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। তো আমরা কিন্তু অনেকটা দুপুরের দিকেই আর কি বার হয়েছি, কারণ অনেকটা রাতও হয়ে যাবে সেই জন্য। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না, খুবই অল্প টাইম লাগে। আর আমি যখনই আমার বাবার বাড়িতে আসি, আমি তখনই কিন্তু একবার করে এখানে আসি। আর তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় চলে এসেছি। আশা করি অনেকেই বুঝতে পারছো, আর অনেকেই বুঝতে পারছো না। তো আরেকটুখানি পর তোমরা সবাই বুঝে যাবে যে আজকে আমরা কোথায় চলে এসেছি। তো যাই হোক, তোমরা তো প্রায় দিনই আসতেই থাকো, সবাই আসে এখানে। তো এটা তো শান্তির জায়গা, প্রথমেই বললাম। সত্যি বলতে মায়াপুর এমন একটা জায়গা যেখানে আসলে প্রচুর প্রচুর ভালো লাগে, আর মনে একটা প্রচুর শান্তি পাই আমি। তো আমরা প্রায় দিনই আসি। তোমরা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখো, আর যারা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমরা প্রায় দিনই চলে আসি মায়াপুরে হুটহাট করে আর কি। আর আমার বাড়ি থেকে তো বেশি দূর না, মাত্র 20 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে। সেই জন্য আর কি খুবই আসা হয়। আর ওই যে প্রথম বললাম যে একটা শান্তির জায়গা, যদি মন আমার খারাপ থাকে এখানে আসলে কিন্তু আমার মন অনেকটাই ভালো হয়ে যায় বলতে পারো। তো যাই হোক, মায়াপুর এমন একটা জায়গা, আসতে ভীষণ ভালো লাগে আমার। তো সেই জন্য আমরা টুকটাক চলেই আসি আর কি। ওই যে বললাম বাড়ি থেকে বেশি দূর নয়। তো সেই রকমই দেখো, আজকে আমি, তোমাদের দাদাভাই আর আমার বোন, আমরা তিনজন মিলে সাজুগুজু করে তো বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ার পর দেখো অনেকটা তাড়াতাড়ি এসেছি, কারণ হচ্ছে আমরা সন্ধ্যা আরতি দেখব। আর আমরা যখনই আসি এখানে মায়াপুরে, আমরা কিন্তু সন্ধ্যা আরতি না দেখে যাই না। আমরা সকালের দিকে যদি আসি তাহলে সকালের দিকে যে আরতিটা হয় ওটা দেখি। আর যদি বিকেলের দিকে আসি তাহলে আমরা সন্ধ্যা আরতি দেখে তারপরই আর কি বাড়ি যাই। আর এখান থেকে আমরা প্রায় রাত 10টা 11টা এরকম টাইমে আর কি বাড়ি চলে যাই। তো আমাদের অসুবিধা হয় না, যেহেতু বাড়ির কাছে। সেই জন্য আমরা অনেকটা রাত করেই বাড়ি ফিরি। আর সন্ধ্যা আরতি দেখে পুরোটা কমপ্লিট করেই আমরা বাড়িতে যাই। ওই যে বললাম, এই মায়াপুরে আসলে ভীষণ ভালো লাগে, মনে একটা শান্তি পাই। মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। হয়তো ওই জন্যই আমরা ঘন ঘন চলে আসি মায়াপুরে। তো যাই হোক, অনেকে আছে হয়তো আসতে পারে না। যারা আসতে পারোনি বা আসোনি এখনও মায়াপুরে, তারা প্লিজ একবার এসে ঘুরে যেও, দেখবে তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর একবার আসলে তোমাদেরও বারবার আসতে মন হবে। আমরা যেমন খুবই 2 মাস 3 মাস অন্তর অন্তর বলতে পারো চলে আসি, বা প্রত্যেক মাসে হয়তো আমাদের আসা হয়ে ওঠে না, যেহেতু তোমাদের দাদাভাই কাজে ব্যস্ত থাকে, বাড়িতে থাকে না। তো সেই জন্য আমরা প্রতি মাসে আসতে পারি না, কিন্তু 2-3 মাস অন্তর আমরা একবার করে এসে ঘুরে যাই। আর ওই যে বললাম সন্ধ্যা আরতিটা দেখতে এত সুন্দর লাগে, সেই টাইমে এত শান্তি কী বলবো। তোমরা যারা যারা মায়াপুরে আসো বা এসেছো সবাই নিশ্চয়ই সন্ধ্যা আরতি দেখেছো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ শান্তি লাগে। তো যাই হোক, সেই রকমই দেখো আজকে চলে এসেছি। আর আজকে আমরা দুপুরের দিকে এসেছি, কারণ হচ্ছে আমরা দুপুর আর বিকেলের মধ্যে পুরোটা ঘুরে নেব। আর সবটা আমরা ঘুরে নেওয়ার পর তারপর হচ্ছে আমরা রাত্রে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখব। ওই জন্য দেখো আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর তারপর দেখো চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম, একটু ছবি তুলে নিচ্ছিলাম, কিছু ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওটা বা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই পাশে থেকো, সাপোর্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার ইউটিউবে নেই তারা একটু সাবস্ক্রাইব করে দাও, যারা যারা আমার ফেসবুকে নেই তারা একটু ফলো করে দাও, আর যারা যারা আমার ইনস্টাগ্রামে নেই তারাও একটু ফলো করে দাও। আর সমস্ত পিকগুলো কিন্তু আমি আগেই ফেসবুকে আপলোড করে দিয়েছি, তোমরা যারা যারা দেখতে যাও আমার ফেসবুকে গিয়ে দেখে আসতে পারো। আগেই আমি সব পিক আপলোড করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি পিকগুলো আগেই আপলোড করে দিই, কিন্তু ভিডিওগুলো আসতে আমার একটু লেট হয়ে যায়, কারণ ভিডিওগুলো তো এডিট করতে হয়, ওই জন্য আর কি একটু লেট হয়ে যায়। তো যাই হোক, তারপর দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। তো যত আর কি বিকেলের দিকে সন্ধ্যা হচ্ছে তত কিন্তু লোকজন বেশি হচ্ছে, চারিদিকে প্রচুর লোকজন আছে দেখো। এত লোকজন কি বলবো, বেশ ভালো লাগে।
তো যাই হোক তারপর দেখো এখানে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, পুরো মানে চারিদিকটাতে পুরো এত সুন্দর সুন্দর ফুল গাছ, আর এত ফুল কি বলবো, দেখতে যে এত সুন্দর লাগছে। তো যাই হোক তারপর আমি একটু চারিদিকটা ভিডিও করে নিচ্ছিলাম, ফুল গাছগুলোর, ফুলগুলোর সবগুলোর একটু পিক তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখন তো শীতকাল ছিল না, শীতকালের দিকে তো তোমার একটু শীতের যে ফুলগুলো হয় সেই ফুলগুলো বেশ চারিদিকে লাগানো আছে, ওই জন্য এখন সুন্দর লাগছে। তো যাই হোক তারপর দেখো আমি পুরোটা আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, শুধু এই সাইডটাতে একটু ঘোরা হয়নি। তো এদিকে অনেক ভিড় ছিল প্রথমে, ওই জন্য আমরা একটু ভিড়টা কমলো তারপরে আর কি আসলাম। আর তোমরা তো জানো যখন মন্দিরে আমরা প্রবেশ করি তখন কিন্তু আমাদেরকে ফোনগুলো বাইরে রেখে দিতে হয়, কারণ মন্দিরের ভেতরে প্রবেশ করলে তো ফোন অ্যালাউ নেই, তোমরা সবাই জানো। তোমরা তো অনেকবার সবাই নিশ্চয়ই মায়াপুরে এসেছো, আর এমন কেউ নিশ্চয়ই নেই যে মায়াপুরে যাওনি, সবাই মায়াপুরে গিয়েছো বা মায়াপুর ঘুরেছো, মন্দিরে প্রবেশ করেছো সবাই, আমি জানি। তো যাই হোক সেই রকমই দেখো আমরা বাইরে থেকে যেগুলো ভিডিও করতে পারছি সেগুলোই আর কি করছি, কিন্তু মন্দিরের ভেতরে তো আমরা প্রবেশ তো করবোই, আর প্রবেশ করেছিও, কিন্তু আমরা ফোন নিয়ে যেতে পারিনি, কারণ তার আগে আমাদেরকে ফোন তো জমা করতে হয়েছিল সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম আর চারিদিকটা ভিডিও করে নিলাম। এরপর আমরা সন্ধ্যা আরতি দেখব বলে তো আমরা চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে আমরা প্রবেশ করলাম, আর করার পর আমরা সন্ধ্যা আরতিটা দেখলাম। দেখার পর ফোন তো আমাদেরকে আগে জমা করতে হয়েছিল, তারপর আমাদের সন্ধ্যা আরতি দেখার পর আমরা ফোনটা আবার নিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম। আর তারপর আমি চারিদিকটা একটু ভিডিও করছিলাম, কারণ হচ্ছে সন্ধ্যাবেলার মুহূর্তটা কেমন লাগে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর সত্যি বলতে এতটাই সুন্দর লাগছিলো চারিদিকটা, কারণ হচ্ছে মন্দিরের বাইরে আসলাম, মন্দিরের ভেতরে তো লাইট প্রচুর আছে, কিন্তু বাইরে এত সুন্দর লাইটিংগুলো আর এত সুন্দর লাগছে রাতের মুহূর্তটা, সেটা একটু ক্যামেরাবন্দি না করলে তো হয় না বন্ধুরা, সেই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো যাই হোক তারপর দেখো আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে আসছি, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে এসেছে, এবার আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। তো আমাদের খুব খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি, তাই তোমাদেরকে একটু টাটা বাই বাই করে দিলাম। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও।